ওনার যে পার্টির আছে নেতা আছে বাবলা, এই তো ওখানে ইউনিয়ন করে পুরোপুরি দালালি করে যাচ্ছে ম্যানেজমেন্টে। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, কোনো ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি যাবে না। কত আমার গুরুত্ব আছে বলুন তো, মমতা ব্যানার্জিকে আমার নামে বলতে হচ্ছে, এটাই আমার পাওনা। দুয়ারে লোকসভা নির্বাচন, তার আগেই নাম না করে অর্জুন সিংকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নাম না করে তাকে ভয়ঙ্কর বলে আক্রমণ করলেন। তিনি বলেন 440 ভোল্ট এদের ছুতে নেই। এছাড়াও তিনি অর্জুন সিংকে কয়লার সাথে তুলনা করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ফের 2022 সালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন, কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি যোগ দিয়েছেন আবার বিজেপিতে, এবং বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর লোকসভায়। গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতা হেলথ সেন্টার মাঠে জনসভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন মমতা। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই মঞ্চ থেকেই তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নাম না করে অর্জুন সিংকে ভয়ঙ্কর বলে আক্রমণ করলেন। তিনি বলেন 440 ভোল্ট এদের ছুঁতে নেই। এছাড়াও তিনি অর্জুন সিংকে কয়লার সাথে তুলনা করেন এবং বলেন, ও আমাদের দলে কিছুদিন এসেছিল, ভেবেছিলাম শুধরে গেছে। যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আমি 440 ভোল্ট হলে উনি আমাকে নবান্নতে ডেকে ফিশ ফ্রাই কেন খাইয়েছিলেন? আমার সৌভাগ্য যে উনি আমার কথা বলেছেন। হি ইজ মোর ডেঞ্জারাস। আপনি 440 ভোল্ট আপনাকে ছুলে নষ্ট হয়ে যাবে। তাহলে জনসভা থেকে বলছি, তাহলে নবান্নতে ডেকে ফিশ ফ্রাই কেন খাওয়াবার জন্য ডেকেছিলেন? আমি যদি 440 ভোল্টই থাকি, এইটাও একদিক ভালো। ওনার কর্মীদেরকে উনি বলে দিয়েছেন কি ভাই বদমাশি করিস না, কারেন্ট লাগতে পারে, এটাও ভালো। আজকে বিকাশ বসুর প্রসঙ্গ তুলে আনো 2000 সালে যে ঘটনা, ও তো অনেক দিন ধরে, যখন ওনার দলে থাকে তখন এই প্রসঙ্গ আসে না, আর যখন ওনার দলে থাকে না তখন এই প্রসঙ্গে আসে। ওদের কোনো অসুবিধা নেই তো। সিএএ এনআরসি করতে দেবে না। মোদিজি বলে দিয়েছেন কি কার ক্ষমতা আছে সিএ আটকাতে, কার ক্ষমতা আছে এনআরসি আটকাতে। দেশে আইন যখন পাস হয়ে যায় কারো ক্ষমতা থাকে না। তারপরে বল ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির সমস্ত এমএসএ অন্য জায়গায় অর্ডার ইসরায়েলে চলে যাচ্ছে। ওনার যে পার্টির আছে নেতা আছে বাবলা, এই তো ওখানে ইউনিয়ন করে পুরোপুরি দালালি করে যাচ্ছে ম্যানেজমেন্টে। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, কোনো ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি যাবে না। আরও উন্নতম মানে ওখানে অস্ত্র তৈরি হবে। মোদির গ্যারান্টি উনি এটা জানেন না, এই জন্য বলছেন। মোদির গ্যারান্টি হচ্ছে 420, মোদির গ্যারান্টি 420, মোদি যে গ্যারান্টি দিয়েছে 420। মোদি গ্যারান্টি 420 না, উনাকে লোক সবাই 420 ভাবে। উনি বলেছেন কথা রাখতে না পারলে উনি, আরে কথা কি কথা রেখেছেন আজ পর্যন্ত বাংলার মানুষের জন্য? বাংলার মানুষকে শিক্ষা দিতে পারলেন? বাংলা মানুষকে স্বাস্থ্য দিতে পারলেন? বাংলা মানুষকে কি নাম ল অ্যান্ড অর্ডার দিতে পেরেছেন? ইন্ডাস্ট্রি দিতে পেরেছেন? রাস্তাঘাট দিতে পেরেছেন? রোজগার দিতে পেরেছেন? কলেজ স্কুল দিতে পেরেছেন? সব জায়গায় তো চুরি। আর চুরি মজার ব্যাপারে, অন্য কেউ চুরি করবে না, সব বাড়ির লোকই থাকবে। এমনকি রেশনও তারা দিচ্ছে, বলছে চাল দিচ্ছে তারা, দিচ্ছে তো, জল দিচ্ছে তারা। তাহলে 22,000 কোটি টাকা শুধু এই জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে গেল কি করে? দিকে দিকে আপনারা পোস্টার করেছেন নো ভোট টু কিছু একটা। আজকে এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী আপনাকে নাম না সেনা করছে, তৃণমূলের মদত আছে। কত আমার গুরুত্ব আছে বলুন তো, মমতা ব্যানার্জিকে আমার নামে বলতে হচ্ছে, এটাই আমার পাওনা। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম